গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা ব্লগ নিয়ে। আজকের দিনটা রবিবার, তো আজকে সকাল থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটবে। বিশেষ করে আজকে সকালবেলাটা অনেকগুলো কাজ। তো আজকের দিনটা শুরু করা যাক। সবাই তোমরা আশা করি ভালোই আছো। সময় নষ্ট না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে এলাম আজকে বাজারে, কারণ বাজার থেকে এসে আবার আজকে একটু বেরোতে হবে। রবিবারে বাজার মনেই প্রচণ্ড ভিড়, আজকেও তার একদম অন্যথা হয়নি। একদিকে বারবার বৃষ্টি হচ্ছে, কখনো রোদ, তার মধ্যে বাজারে সাংঘাতিক ভিড়। কোনো ক্রমে একটুখানি মাছ নিয়ে পালিয়ে আসলাম। তবে তোমাদের কার কীরকম লাগে ঠিক জানি না, আমার কিন্তু বরাবরই মাছ কাটা বা গোটা মাছ দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে যখন মাছ কাটে বা অন্যান্য বিভিন্ন রকমের মাছ থাকে, তো সেগুলো দেখতেও কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও। তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, এই বাজারটা হচ্ছে বিরাটি অঙ্গনা মার্কেট। তার পাশেই যে ব্রিজটা আছে, ব্রিজের তলায় যে বাজারটা, এটা হচ্ছে সেই বিরাটি বাজার। বাজার করে ফেরার পথে এই ভিডিওটা না করে পারলাম না, জাস্ট দেখার মতন। দেখতে এত সুন্দর লাগছিল পদ্ম গাছগুলো যে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। আমি ফিরছিলাম বাজার করে মহাজ্যোতি হই, আর ওই যে আগের বার দেখিয়েছিলাম এখানে রথের মেলা বসেছে। তো রাত্রিবেলা তো প্রচণ্ড ভিড় টিড় থাকেই, তো দিনের বেলা যারা গাছপ্রেমী আছে তারা সবাই দেখেছি বেশ ভিড় করে। তো আমিও আজকে তোমাদের সাথে আবার শেয়ার করলাম। ওই যে বলেছিলাম আজকে সারাটা দিন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। বাজার করে এসেই কোনোরকমভাবে একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বেশি দূর যাইনি, আমাদের এসেছিলাম ভিআইপিতেই। ভিআইপিতে বিগ বাজার আগে যেখানটাতে ছিল ওখানটাতেই সামান্য কিছু ছোট্ট জিনিস নেওয়ার আছে, তো ওই কারণেই আসা। সাথে ছিল প্রিয়াঙ্কা, তো ফোনটা ওর কাছে অ্যাকচুয়ালি ধরতে দিয়েছিলাম। যেহেতু ওর কাছে ফোন দিয়েছিলাম, দেখছিলাম যে ভিডিও করছিল। ঠিক আছে, ভিডিওটা করছিল বলে তা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। এইবার তোমাদেরকে ভিআইপি থেকে এক লাফে নিয়ে যাবো গঙ্গার পাড়ে। সকাল থেকেই বলে আসছি যে আজকে প্রচণ্ড ব্যস্ততা। আবার যেতে হয়েছিল একটু শ্যামবাজারের দিকে, তো ওখান থেকে আমি গেছিলাম বাগবাজারে। তো আগেরবার দেখিয়েছিলাম যে তোমাদেরকে রাত্রিবেলার বাগবাজারে গঙ্গার ঘাট। আজকে দেখো দিনের বেলা কি সুন্দর লাগছে। এখন চলছে রথযাত্রা, তাই জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়িতে কেমন আছে তাই তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো, আমাদের বিরাটির জগন্নাথ, বলরাম, সুভদ্রা মানে বিরাটির রথযাত্রা সবাই দেখেছো কম বেশি, কারণ অনেকেই ভিডিও করেছে, অনেকেই ফেসবুক ইউটিউবে দিয়েছে। জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা তারা মাসির বাড়িতে কীভাবে রয়েছে, কীরকমভাবে রয়েছে, কী সুন্দর লাগছে দেখতে, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে এখন সন্ধ্যা হয়ে এসছে, আর থানিসের এক্সামও চলছে। তো পড়তে বসেছে, সাথে আমাদের বাড়ির নতুন একজন সদস্য, তাকে নিয়েই বসেছে। খুব ছোট্ট সদস্য, তার অ্যাক্টিভিটিগুলো দেখো খালি। রথের মেলায় যাবে বলে খুব তাল ধরেছিল, তো আমরা বেরিয়েছিলাম মেলায় যাবো বলে, কিন্তু এতটাই ভিড় মেলায় তো ঢুকতেই পারলাম না। অবশেষে আসলাম গ্রাউন্ড অফ ক্যাফেতে। তো এখান থেকে সামান্য কিছু স্ন্যাক্স নিয়ে ফিরলাম বাড়ির দিকে। রথের মেলার মূল আকর্ষণ কিন্তু পাঁপড় ভাজা আর এই জিলিপি। তো আজকের দিনটা আমাদের কাটলো কিন্তু বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর পেজকে ফলো করতে ভুলো না। পাশে থেকো সবাই। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হবে কালকে অন্য আরেকটা ভিডিওতে।